মানতে হবে। আচরণ এই আলেম সমাজ, এই শিক্ষক সমাজ, মহিলা শিক্ষিকারা দাবি তারা মানতে পারছে না। আমাদের প্রকৃত দাবি না মানলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এমন একটা মানবতার জীবনে যাপন করছি যেখানে আমাদের দ্বারা করোনাকালীন সময় দাফন কাফনে কোনো লোক পাওয়া যায়নি। আমাদের কেয়ারটেকার, আমাদের শিক্ষক শিক্ষিকারা জীবনের ঝুঁকি নিয়ে দাফন কাফনে অংশগ্রহণ করেছে। এই বিষয়টা সবাই অবগত। জাকাত আদায়, কঠিন সমস্যার সমাধানে যখনই সরকার বিপদে পড়ে তখনই মৌসিকের স্বর্ণপন্ন হয়, কিন্তু এখন বিপদ কেটে গেছে, এখন আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন মানি না, মানব না। 3 মাস ধরে আমাদের এই শিক্ষক কেয়ারটেকারগণ কেউ বেতন ভাতা পাচ্ছেন না। রমাদান আল মোবারক শেষ হতে চলেছে, যখন মানুষ ঈদের আনন্দে উদ্বেলিত, তখন আমরা ঈদ আনন্দ তো দূরে থাক, আমাদের চাকরি আছে কিনা এই টেনশন নিয়েই আমরা এখন ময়দানে নামতে বাধ্য হয়েছি। আমরা যোগাযোগ করেছি সুজি মহলের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। বিশেষ করে একটু আগে আমি ইজলাসে দেখা করে এসেছি মহানগর জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, অ্যাডভোকেট শাহ আলম। তারা আমাদের দাবি দেওয়ার সাথে একাত্মতা ঘোষণা করেছেন। ইজলাসে হেয়ারিং চলার কারণে তারা এখানে আসতে পারেননি। আমরা পলিটিক্যাল আরো যে পার্টির সাথে যোগাযোগ করেছি, সকল রাজনৈতিক দল আমাদের মানবিক কারণে আমাদেরকে সমর্থন দিচ্ছেন তারা। কিন্তু সরকারের নীতি নির্ধারণী মহল কেন জানি আমাদের এই 32 বছর ধরে চলমান সফল প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত না করে 8ম পর্যায়ে যাওয়ার কথা না, এই সফলতম প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তরিত হওয়ার কথা বিলম্ব হয়েছে। বিগত দিনে আমরা বৈষম্যের শিকার হয়েছি। তারপরেও এখন একটি 24-এর গণঅভ্যুত্থানের পরে যখন একটি অনির্বাচিত সরকার আছে, আমরা ভেবেছিলাম মনে হয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে এসে আমাদের প্রকল্পটিকে রাজস্ব খাতে স্থানান্তরিত করা হবে। আমরা দেখলাম সেখান থেকে আউটসোর্সিং নামে আধুনিক দাস প্রথায় আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। এখন আমরা আমাদের কোনো নিশ্চয়তা নাই, বয়সের এসে আমরা অনিশ্চিত জীবন যাপন করছি। এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য আমরা মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য স্মারকলিপি পেশ করার জন্য এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা এই খুলনাতে আমাদের 1275 প্রায় 1300 জনবল আছে। আমরা মুষ্টিমেয় কিছু লোককে নিয়ে আজকে অবস্থান কর্মসূচি পালন করছি। সারা বাংলাদেশের 64 জেলায় আজকে অবস্থান কর্মসূচি পালন হচ্ছে। আমরা চেষ্টা করতেছি শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করার। যদি তা না হয়, আমরা একটি স্পষ্ট মেসেজ দিয়ে দিতে চাই, সেটি হলো সারা বাংলাদেশে আমাদের 80,000 আলেম ওলামা সরাসরি এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন এবং পরোক্ষভাবে 24 লক্ষ পরিবার আমাদের এই কর্মসূচির সাথে জড়িত আছেন। সকলেই আমাদের দাবি নিয়ে যদি রাস্তায় নামে, তাহলে যে পরিস্থিতি সৃষ্টি হবে, বাংলাদেশের কারোর ক্ষমতা হবে না সেই পরিস্থিতি মোকাবেলা করার। আমরা এই জন্য ওলামায়ে কেরাম, যখন দেশের 63 জেলায় একযোগে সিরিজ বোমা হামলা হলো, মসজিদের মেম্বার থেকে এই গণশিক্ষার ওলামায়ে কেরামদেরকে ব্যবহার করে আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে সেটাকে সরকারকে সহযোগিতা করে আমরা তা রুখিয়ে দিয়েছিলাম। করোনাকালীন সময়ে আমরাই এই জাতিকে সামনে থেকে ফ্রন্ট লাইনার হিসেবে, সরকারের বিভিন্ন সংস্থা ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে, তারা ভাতা পেয়েছে, ঝুঁকি ভাতা পেয়েছে, আমরা কোন রকমের ভাতা পাইনি। তবুও আমরা দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করেছি। সব সময় সরকারের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি, অথচ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমরা সবসময় বঞ্চিত হচ্ছি। ওলামায়ে কেরাম এই প্রকল্পের সাথে জড়িত বলেই মনে হয় একটি কুচক্রী মহল আমাদেরকে একটি ধর্মীয় উগ্রবাদের দিকে ঠেলে দিতে চায়। তা না হলে পাশাপাশি দুটি প্রকল্প একই মন্ত্রণালয়ের অধীনে চলে। মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম মাত্র 9% অমুসলিমদের সুবিধার জন্য এই প্রকল্পটি চলমান, সেটি আউটসোর্সিং এ যায়নি। অথচ 91% মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের এই প্রকল্পটিকে আউটসোর্সিং এ দিয়ে মূলত একটি সেপারেশন তৈরি করা হলো, একটি উস্কানি দেওয়া হলো, যেখানে দুটো ধর্মকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অত্যন্ত অল্প সময়ের ভিতরে, স্বল্প সময়ের ভিতরে এই প্রজ্ঞাপন বাতিল করে আমরা অন্তত যতদিন রাজস্ব খাতে না যাচ্ছে সব সুযোগ সুবিধা সম্বলিত একটি প্রকল্প 8ম পর্যায়ে উন্নীত হয়, সেই ব্যবস্থা ঈদের আগেই এই ঘোষণা আমরা চাই। যদি ঈদ এর ভিতরে চলে যায় আর আমরা যদি ঘোষণা না পাই, তাহলে 80,000 সরাসরি নিযুক্ত জনবল 80,000 এবং 24 লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধা ভোগী এই পরিবারগুলোকে নিয়ে আমরা ঈদের পরে যদি রাস্তায় নেমেই যাই, একবার নেমে গেলে তাদেরকে রাস্তা থেকে উঠানো অত্যন্ত কঠিন হবে।
যেটি পরিস্থিতি তৈরি হবে সেটি সামাল দেওয়া কঠিন হবে। আমাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়েছে, আমরা যে সমস্ত বৈষম্যের শিকার হয়েছি, আপনারা ইতিমধ্যেই শুনেছেন। আমি আজকের এই কর্মসূচিতে আমার সংক্ষিপ্ত বক্তব্যেই আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। বিষয়টি তিনি প্রধান উপদেষ্টা মহোদয়কে জানাবেন। যদি আমরা এর আশু কোনো সুব্যবস্থা, কোনো সুরাহা না পাই, তাহলে আমরা আগামী দিনে এই ৮০,০০০ জনবলকে নিয়ে পাশাপাশি প্রায় ২৪ লক্ষ পরিবার সুবিধাভোগী মানুষকে নিয়ে আমরা রাস্তায় নামবো। আমাদের জীবনের আউটসোর্সিং যদি করতে হয়, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। এই সমগ্র প্রকল্পকে জনবলকে রাজস্বকরণ করতে চাই। মুসলিম দেশে এই কোরআন শিক্ষার এই প্রজেক্ট, এটা রাজস্ব খাতেই পরিচালিত হওয়া উচিত। আমরা এই জনবলকে পর্যায়ক্রমে সকল জনবলকে স্কুলভুক্ত করা এবং শিক্ষকদের সম্মানী বৃদ্ধি সহ তাদের পর্যায়ক্রমে স্কুলভুক্ত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি মনে প্রাণে চাই এই প্রকল্পের উত্তরোত্তর সফলতা। ১৯৮২ সালে যখন এই প্রকল্প আমাদের শুরু হয়, তখন আমি বাগেরহাটে দিদি ছিলাম। পরবর্তীতে খুলনা বিভাগীয় পরিচালকের যখন দায়িত্ব ছিল, তখনও আমি এই বিভাগের বিভিন্ন পর্যায়ের কার্যক্রম দেখেছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে ৩৬ পরবর্তী এই আন্দোলনের সফলতার পরে এই বর্তমান সময়ে আমাদের আশা ছিল যে আমরা ৮ম পর্যায়ের প্রকল্প পাশের নয়, আমরা রাজস্ব খাতে এই প্রকল্পটা দেখতে পাবো। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে আমাদের আউটসোর্সিং এর নামে আমাদেরকে আমাদের উপর যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, আমরা এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে 5 দফা দাবি আমরা পেশ করতে চাই। আমাদের দাবি হচ্ছে আউটসোর্সিং বাতিল করতে হবে। আমাদের দাবি হচ্ছে সকল জনবলকে রাজস্বভুক্ত করতে হবে। আমাদের দাবি কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে। আমাদের দাবি শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করতে হবে। ঈদের পূর্বে প্রকল্পের অনুমোদন করে সকল শিক্ষক, কেয়ারটেকার ও জনবলের বকেয়া সহ বেতন ভাতা দিয়ে পরিশোধ করতে হবে। আমাদের এই প্রাণের দাবি অবিলম্বে এমনকি ঈদের পূর্বে আমাদের এই দাবি পূরণ করে আমাদের এই আলেম সমাজ, আমরা মহিলা, আমরা নারী, আমাদের এই প্রকল্পের আওতায় লক্ষ লক্ষ শিশুরা তাদের ইসলামী ভাবগাম্ভীর্যে তারা যে শিক্ষার মাধ্যমে হাতে কলমে যে শিক্ষা অর্জন করে, এটা নিশ্চয় মানে আমাদের জন্য অত্যন্ত কল্যাণময় একটা প্রকল্প। এই প্রকল্পটার উপরে কোনো হস্তক্ষেপ আমরা আশা করি না। আমরা আশা করব আমাদের দাবি পূরণ করে অবিলম্বে আমাদেরকে ঘরে ফিরে শান্তি সুখে আমরা নারীরা আমাদের সংসারে আমরা ফিরে যেতে চাই। আমি